যদি ফাস্টিং ব্লাড সুগার লেভেল 250 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 13.7 মিলিমোল পার লিটারেরও অধিক হয়ে থাকে, সেক্ষেত্রে ইনসুলিন দরকার হয়। আবার র্যান্ডম ব্লাড সুগারের ক্ষেত্রে যদি 300 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 16.7 মিলিমোল পার লিটারেরও অধিক হয়ে থাকে, সেক্ষেত্রেও ইনসুলিন প্রয়োজন হয়। HbA1c যদি 10 থেকে 11%-এরও অধিক হয়, সেক্ষেত্রেও ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন নিতে হবে। এই অবস্থাগুলোতে শুধুমাত্র ট্যাবলেটই কার্যকর হয় না, আবার কিছু উপসর্গ বা সিমটম আছে, সেক্ষেত্রেও আপনাকে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসেও ওষুধটা বন্ধ করে ইনসুলিন নেওয়ার দরকার হতে পারে। যেমন আপনার যদি অধিক ওজন কমে যায় বা আপনার ঘন ঘন প্রস্রাবের চাপ পায়, আহ, আপনি ক্লান্তি অনুভব করেন অথবা অধিক পিপাসা পায়, সেক্ষেত্রেও ইনসুলিন নেওয়াটা ভালো। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় কিছু অ্যাকুট কমপ্লিকেশন হচ্ছে, যেমন কিটোএসিডোসিস হতে পারে, হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট হতে পারে। সেক্ষেত্রেও ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ট্যাবলেটের থেকে ইনসুলিন অধিক কার্যকরী হয়ে থাকে।